নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হেক্টর হিউজ মুনরোর লেখা একটি বিখ্যাত ছোট গল্প দ্য ওপেন উইন্ডো। হেক্টর হিউজ মুনরো, যিনি সাকি ছদ্মনামেই বেশি পরিচিত, জন্মেছিলেন 1870 সালে ইংল্যান্ডে। তাকে ছোট গল্পের লেখক হিসেবে প্রায়শই ও হেনরি ও ডরোথি পার্কারের সাথে তুলনা করা হয়। তার মৃত্যু হয় 1916 সালে। তার লেখা কয়েকটি বিখ্যাত রচনা হলো দ্য ইন্টারলোপার্স, গ্যাব্রিয়েল আর্নেস্ট, দ্য টয়েজ অফ পিস, দ্য ওপেন উইন্ডো, দ্য বুল ইত্যাদি। সাকির লেখা অন্যতম জনপ্রিয় ছোট গল্প দ্য ওপেন উইন্ডো 1914 সালে বিস্ট অ্যান্ড সুপার বিস্ট নামক একটি ছোট গল্পের সংকলনে প্রকাশিত হয়। গল্পটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই গল্পের মুখ্য চরিত্রগুলোর সম্পর্কে। এই গল্পের মুখ্য চরিত্র হলো মিস্টার ফ্র্যাম্পটন নাটল, একজন নার্ভাস লোক। সে শান্তির খোঁজে একটি নতুন শহরে আসে, যাতে করে তার স্নায়ুজনিত রোগ কিছুটা কমে যায়। ফ্র্যাম্পটন নাটলস সিস্টার, সে অনেকগুলি চিঠি লিখে দেয় তার পরিচিত ব্যক্তিদেরকে, যাতে করে ফ্র্যাম্পটন সেগুলি নতুন শহরে দেখিয়ে কিছুটা সাহায্য পেতে পারে। এরকমই একটি চিঠি মিস্টার ফ্র্যাম্পটনকে মিসেস স্যাপলটনের সাথে পরিচিত করিয়ে দেয়। রনি, মিসেস স্যাপলটনের সবচেয়ে ছোট ভাই এবং শিকারী দলের সদস্য। মিস্টার স্যাপলটন, মিসেস স্যাপলটনের বর এবং শিকারী দলের সদস্য। মিসেস স্যাপলটন, ফ্র্যাম্পটনের হোস্ট এবং ভেরার আন্ট। ভেরা এই গল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সে 15 বছর বয়সী একটি মেয়ে, যে গল্প বানাতে পারে, এবং সে মিস্টার ফ্র্যাম্পটনকে তার আন্টের গ্রেট ট্র্যাজেডির ব্যাপারে বলে। চলো আর দেরি না করে আমরা শুনে নিই এই গল্পের সারসংক্ষেপটি। ফ্র্যাম্পটন নামক একটি লোক একটি নতুন শহরে আসে সেখানে কিছু সময় কাটাতে। তার বোন তার পরিচিত অনেকের সাথে তার দেখা করার জন্য কিছু চিঠি তাকে দিয়ে পাঠিয়েছে, যাতে করে ফ্র্যাম্পটন নিজেকে একাকী বোধ না করে। এইরকমই একদিন একটি বাড়ি ঘুরতে গিয়ে তার ভেরা নামক একজন 15 বছর বয়সী মেয়ের সাথে দেখা হয়। সে মিসেস স্যাপলটনের ভাইজি। এই মিসেস স্যাপলটনের বাড়ি ফ্র্যাম্পটন বেড়াতে এসেছিল। মিসেস স্যাপলটন ব্যস্ত থাকায় ভেরা ফ্র্যাম্পটন নাটলকে তার সাথে বসে গল্প করতে বলে। তারা যখন বসেছিল তখন ফ্র্যাম্পটন ভেরার প্রশংসা করে। ভেরা তাকে জিজ্ঞেস করে যে ফ্র্যাম্পটন এই শহরের অনেক লোককে চেনে কিনা। ফ্র্যাম্পটন বলে যে সে এই শহরে নতুন এবং তেমন কাউকে চেনে না। ভেরা জিজ্ঞেস করে যে সে তার আন্ট মিসেস স্যাপলটনকে কতটা চেনে। তখন ফ্র্যাম্পটন বলে যে সে তার আন্টের নাম ঠিকানা বাদে বিশেষ কিছু চেনে না। যখন ভেরা বুঝতে পারে যে ফ্র্যাম্পটন তার আন্টকে বিশেষ চেনে না, তখন সে ঠিক করে যে সে ফ্র্যাম্পটনকে তার আন্টের গ্রেট ট্র্যাজেডির ব্যাপারে বলবে। এটা 3 বছর পূর্বে ঘটেছিল। ফ্র্যাম্পটন প্রথমে বিশ্বাস করতে পারে না যে এরকম শান্ত প্রাকৃতিক শহরে কোনো ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। যাই হোক, সে ভেরার গল্প মনোযোগ সহকারে শুনতে আরম্ভ করলো। ভেরা ফ্র্যাম্পটনকে ওই ঘরে থাকা একটি বড় খোলা ফ্রেঞ্চ স্টাইলে জানালার দিকে ইশারা করলো এবং মন্তব্য করলো যে এই রকম গরম বিকেলবেলায় অক্টোবর মাসে এই জানালা খুলে রাখাটা অদ্ভুত। কৌতূহলী হয়ে তখন ফ্র্যাম্পটন জিজ্ঞেস করলো এই জানালার সাথে ওই গ্রেট ট্র্যাজেডির কী সম্পর্ক। ভেরা বলল সম্পর্ক আছে। ভেরা বলল কিভাবে আজ থেকে 3 বছর আগে তার আন্টের বর ও 2 জন ভাই এই জানালা দিয়ে শিকারে গিয়েছিল। সেই গ্রীষ্মকালটি ছিল বর্ষামুখর ও খুব বৃষ্টি হচ্ছিল এবং 3 জন শিকারে যাওয়া লোকই একটি পাঁকে ডুবে যায়। দুর্ভাগ্যজনকভাবে কেউই তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি এবং সেই দিন থেকেই তার আন্ট এই জানালাটি বন্ধ করে না এবং আশা করে যে তার বর ও ভাইরা এই জানালা দিয়েই ফিরে আসবে, তাদের শিকারী কুকুরটিকে সঙ্গে নিয়ে। ভেরা আরও ভয় দেখিয়ে বলে যে মাঝে মাঝে তার ভুতুড়ে অনুভূতি হয় যে হয়তো সেই শিকারী লোকগুলি সত্যি সত্যি এই জানালা দিয়ে না এসে উপস্থিত হয়ে পড়ে। যেইমাত্র ভেরা তার গল্পটি শেষ করে মিসেস স্যাপলটন প্রবেশ করে। সে এসে বলে যে জানালাটি খোলা থাকার জন্য সে দুঃখিত এবং এই জানালা দিয়ে শীঘ্রই তার বর ও ভাইয়েরা ফিরে আসবে, যারা শিকারে গিয়েছে। সে ফ্র্যাম্পটন নাটলের দিকে ধ্যান না দিয়েই নিজের কথা বলতে থাকে। ফ্র্যাম্পটন ভয় পেয়ে সব কিছু শুনতে থাকে। সে কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু মিসেস স্যাপলটন কথা ঘোরায় না। সে খোলা জানালাটির দিকে তাকিয়ে তাকিয়ে তার কথা বলতে থাকে। শেষ পর্যন্ত কথা ঘোরানোর জন্য ফ্র্যাম্পটন তার স্নায়ু রোগের কথা মিসেস স্যাপলটনকে জানায়। সে আরও জানায় যে তার চিকিৎসার জন্য বিভিন্ন রকমের মতামত বিভিন্ন রকমের চিকিৎসকরা তাকে দিয়েছে। হঠাৎ করে মিসেস স্যাপলটন লাফিয়ে উঠে বলতে আরম্ভ করে যে শিকারে যাওয়া লোকগুলো ফিরে এসেছে। ফ্র্যাম্পটন অবিশ্বাস্যভাবে ভেরার দিকে তাকায়। ভেরা ভীত সন্ত্রস্ত চোখে বাইরের দিকে তাকায়। ফ্র্যাম্পটন এবার যখন জানালার দিকে তাকায় তখন 3 জন লোকের ছায়ামূর্তি দেখতে পায়। তাদের হাতে অস্ত্র ছিল ও তারা এদের বাড়ির দিকেই এগিয়ে আসছিল। একজনের হাতে সাদা কোট ছিল। তাদের সাথে সাথে একটি স্প্যানিয়েল কুকুরের ছায়ামূর্তিও দেখা যায়।
এমন সময় ফ্র্যাম্পটন তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে পালায়। পালানোর সময় এক সাইকেল আরোহীর সাথে ধাক্কা লাগতে লাগতে সে বেঁচে যায়। মিস্টার স্যাপলটন এসে তার স্ত্রী মিসেস স্যাপলটনকে জিজ্ঞেস করেন যে এই লোকটি এত দ্রুত গতিতে পালালো কেন। সে বলে যে এই লোকটার নাম হলো মিস্টার নাটল, এবং সে নিজেও অবাক হয়েছে যে এই লোকটা ভূত দেখার মতন করে কেন ছুটে পালালো। এমন সময় ভেরা বলল যে হতে পারে এই কুকুরটাকে দেখে সে ছুটে পালালো। সে এবার একটি ছোট গল্প শোনালো ফ্র্যাম্পটনের কুকুরের ফোবিয়া সংক্রান্ত। এই ফোবিয়াটি সৃষ্টি হয়েছে যখন ফ্র্যাম্পটনকে একদল কুকুর তাড়া করে যখন সে একটি সাউথ এশিয়ান সিমেট্রিতে ছিল, এবং কিভাবে সে বাধ্য হয় পুরো রাত্রিটি একটি নতুন খোঁড়া কবরে লুকিয়ে কাটিয়ে দিতে। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয়ে আমরা শুনলাম হেক্টর হিউজ মুনরোর লেখা একটি বিখ্যাত ছোট গল্প দ্য ওপেন উইন্ডো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।